বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। সকাল থেকে লাগাতার স্লোগান, চাকরি ফিরে পাওয়ার দাবিতে অনড় আন্দোলনকারীরা। আঁটো-সাঁটো বিকাশ ভবনের নিরাপত্তা, আর অন্যদিকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের উপরে ভরসা রাখছে রাজ্য। যত আঘাতই আসুক, এরা দমতে নারাজ। চাকরি ফেরত চেয়ে শিক্ষক শিক্ষিকাদের অবস্থান কর্মসূচি অব্যাহত। শনিবারও বিকাশ ভবনের সামনে দিনভর মাটি কামড়ে পড়ে থেকেছেন চাকরিহারারা। আজকে 7 বছর ধরে চাকরি করার পরে আমরা চাকরি হারিয়েছি। আমাদের মূল লক্ষ্য চাকরি ফেরানো। সেই লক্ষ্যে আমাদের অবিচল থাকতে হবে। কোনো সংগঠন, কোনো ব্যক্তি যদি আমাদের আন্দোলনকে সংহতি জানিয়ে সহযোগিতা করতে চায়, সেটা আমাদের মঞ্চের নেতৃত্ব যারা আছে মঞ্চের সঙ্গে কথা বলবে। বৃহস্পতিবার এসএসসি অভিযান ঘিরে তুলকালাম বাঁধে বিকাশ ভবনের সামনে। পুলিশের দাবি, বিক্ষোভের জেরে বহুক্ষণ বিকাশ ভবনের মধ্যে আটকে পড়েছিলেন এক অন্তঃসত্ত্বা কর্মী। 7 ঘন্টা ধৈর্য ধরার পর পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। পুলিশের এই দাবি অবশ্য মানতে নারাজ আন্দোলনকারীরা। এটা পুরোপুরি একটা মিথ্যা প্রচার হয়েছে। কারণ হ্যাঁ, আটকে ছিলেন বলবো না, উনি তো কাজেই এসেছিলেন। কাজে আসার পরে যখন আমরা ঘেরাও করলাম, স্বভাবতই উনি ওখানে আটক হয়েছিলেন। সেইটা খবরটা পাই, ওনার দিদি, এক দিদি, আত্মীয় দিদি, তিনি ফোন করেন, সাথে সাথেই বলা হয়। চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ যত বাড়ছে, ততই আঁটোসাঁটো হচ্ছে বিকাশ ভবনের নিরাপত্তা। গোটা এলাকা পুলিশের ছয়লাভ। আজকে আমরা দেখছি বা গতকালও আমরা সকালে যে ছবি দেখেছি, তাতে বিকাশ ভবনের যে মূল প্রবেশ পথ, যেখান দিয়ে সরকারি আধিকারিক বা কর্মীরা প্রবেশ করেন, সেই প্রবেশ পথের ধারে কাছে যাতে কোনোভাবেই কোনো চাকরিহারা আন্দোলনকারী তারা এসে পৌঁছতে না পারেন, তার জন্য এখানে পুলিশ ফোর্সকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আজকে 11তম দিন, যারা বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আর এই 11তম দিনে এসে দেখা গেল একটি খাবারকে কেন্দ্র করে দ্বিমত তৈরি হলো। এই একটা দল যারা এই মুহূর্তে তাদেরকে বলে তাই এই খাবার এসছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই খাবারকে কেন্দ্র করেই অন্যদিকে মাইকিং করা হচ্ছে যে এই খাবার যাতে কেউ না খায়। তার কারণ তাদের যেটা বক্তব্য, যে কোনো রকম আলোচনা ছাড়াই এই খাবার এসছে। এই খাবারকে কেন্দ্র করেই এই যে মঞ্চ, সেই মঞ্চের মধ্যে যারা একত্রিতভাবে এই 11 দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এই খাবারকে কেন্দ্র করেই কিন্তু দ্বিমত তৈরি হয়েছে। আমরা চাই না যে মানে স্বার্থ নিয়ে বা কোনোভাবে কেউ এটা প্রচার করুক যে আমরা তাদের জন্য এই ব্যবস্থা করছি, আমরা এটা করলাম, আমরা ওটা করলাম। তাহলে আলটিমেটলি মানুষের কাছেও খারাপ বার্তা যাবে, অন্যরাও বলার সুযোগ পাবে যে এরা এই দলের কাছ থেকে এই সুবিধা নিচ্ছে, এরা এই দলের হয়ে এটা করছে। কিসের অসুবিধে? খাবার সংগ্রামী যৌথ মঞ্চ পাঠিয়েছে বা কোনো একজন স্বেচ্ছাসেবী সংগঠন পাঠিয়েছে, আর বাদ দিন আপনি পাঠিয়েছেন, কি অসুবিধা? ভাতের কোনো রং হয় না। বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি বিজেপির। শাসক দল অবশ্য ভরসা রাখছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের উপর। এই রিভিউ পিটিশন যাবে, তখন নিশ্চিতভাবে বলা হবে এতগুলো স্টুডেন্টের শিক্ষা ব্যবস্থায় বিঘ্ন হবে। কিন্তু তখন যদি কেউ প্রশ্ন তোলে যে শিক্ষকরা তো আন্দোলন করছে, শিক্ষায় তো যায়নি, তখন তাদের বিপদটা বেশি হবে। मैं सारे शिक्षक समाज से आवेदन करूंगा, हाथ जोड़ के निवेदन करूंगा कि सरकार के खिलाफ आवाज बुलंद करिए और इस सरकार के खिलाफ एक दिन का भी हो, सिंबॉलिक भी हो, फिर भी आप प्रतिवाद उसको, इसके सरकार के इस एक्ट के खिलाफ, घृणित एक्ट के खिलाफ आप अपना प्रतिवाद जताइए। তবে চাকরিহারারা তাদের আন্দোলনে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ চাইছেন না। হকের চাকরি ফিরে পেতেই তাদের লড়াই বলে স্পষ্ট দাবি। অয়ন ঘোষাল, নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।